বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। এবং আমরা এটা বলেছি যে এর যে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলাবেই, অনিবার্য চলমান প্রক্রিয়া বলেছি আমি। আমরা বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে সবাই, আমাদের এখানে যারা সহকর্মীরা আছেন সবাই কঠোর পরিশ্রম করেছেন। আমাদের বারবার স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে উপস্থিত থেকেছেন, বিস্তারিত আলোচনা করেছি আমরা, এবং তারই আলোকে আজকে আমাদের সহকর্মীরা এই নিয়ে কথা বলবেন আপনাদের সাথে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা কালকে প্রধান উপদেষ্টা সাহেবকে বলেছি যে বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে। রাজনৈতিকভাবে যদি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছে, বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে, তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে, প্রশাসনের বিকেন্দ্রীকরণও অনেক ক্ষেত্রে করেছে, এমনকি বিএনপি তো গ্রাম সরকার করার মধ্যে করেছে। আপনি আর কত দূর পর্যন্ত আমরা প্রশস্ত করতে চাই। আপনি মুক্তবাজার অর্থনীতি, যদি অর্থনীতিকে দেখেন, মুক্তবাজার অর্থনীতি বিএনপি চালু করেছে। দুর্নীতি দমন কমিশন, দুর্নীতির কথা বলে দুর্নীতি দমন কমিশন বিএনপি গঠন করেছে। আজকে অর্থনীতির সরকারের রাজস্বের অন্যতম খাত হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, বিএনপি করেছে। আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসে, কৃষি উন্নয়ন বিএনপির হাতে, প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত ধরে। এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি, পল্লী বিদ্যুতায়ন থেকে শুরু করে সমবায়ের উন্নয়ন, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। কাজে বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। কিন্তু কেউ কেউ নানান কথা বলেন। তারা যখন সংস্কারের দ্বন্দ্বের উচ্চারণ করেন নাই, তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ প্রেমবিতাড়ি দিয়েছেন। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই, তখন শহীদ জিয়া তো 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি, এবং আমরা এটা বলেছি যে এর যে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। এবং আমরা যে এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা এটাকে ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরও কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। এবং আমরা যে 31 দফা কর্মসূচি বলেছি, এটা কারো কাছে দাবি না, এটা আমাদের এক ধরনের ঘোষণা, এক ধরনের প্রতিশ্রুতি। কাজেই যদি ঐক্যবদ্ধ কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে একটা, সংস্কারের সনদ। কাজে আমরা এর পক্ষে। আমরা শুধু একটা জিনিস বলবো যে সব কিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়। আবার দীর্ঘ 9 বছর অব্যাহত লড়াই করে দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার, কিন্তু সেই গণতন্ত্র আবার আমরা হারালাম 11 সরকারের হাতে। এবং এরপরে কিভাবে 2009 সালে একটি দল ক্ষমতায় আসে এবং কিভাবে সেই ক্ষমতাকে, একটু আগে আমাদের যেটা বলেছেন যে এক ব্যক্তি স্বৈরশাসনে পরিণত করে, এটা আমরা দেখেছি। এর বিরুদ্ধে দীর্ঘ লড়াই, জাতিসংঘের হিসাবে 1700-র বেশি মানুষ গুম হয়েছে,
সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ নিপীড়নের শিকার হয়েছে। শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসী ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টে এই লড়াই আমরা বিজয়ী হয়েছি। আমাদের সামনে আর একবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই সুযোগকে কাজে লাগাচ্ছি। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়ে। কারণ আর কতবার আমরা লড়াই করব, বিজয়ী হব এবং আমাদের সে লড়াইয়ের ফসলকে কেড়ে নেওয়া হবে। মানুষ প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে পাশ করে কলেজে যায়, কলেজ থেকে পাশ করে বিশ্ববিদ্যালয়ে যায়। আর এই বাংলাদেশের মানুষকে বারবার কলেজ থেকে হাই স্কুলে, হাই স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমি বিশ্বাস করি যে প্রস্তাবগুলি করা হয়েছে এর মধ্যে সদিচ্ছা নিয়ে এই সব প্রস্তাব করা হয়েছে।